বলছিস কি রে তুই? একেবারে তোর বাড়ির ভেতরে ঢুকে এসেছিল? আচ্ছা, এর আগেও একদিন এসেছিল না তোর হাজবেন্ডের সঙ্গে দেখা করতে? আজ তো একেবারে বাড়ির ভেতরে ঢুকে পড়তো। ভাগ্যিস আমি দেখতে পেয়েছিলাম, তাই কোনো রকমে বাইরে আটকালাম। ভাব, তুই যদি ওকে দেখতে না পেতিস, ও মাই গড, তাহলে তো তোর বাড়ির ভেতরে চলে আসতো। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ভয় দেখাচ্ছে। আর তো ব্যাপারটা নেগলেক্ট করা যায় না। সেই জন্যেই তো তোকে পরামর্শ করার জন্য এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ নিশা, দে না ভাই একটা এমন জমাটি টিপস যাতে বুড়িটাকে সারা জীবনের মতন ঘর থেকে ধাক্কা দিয়ে নামাতে পারে। সেটাই তো ভাবছি। যা ভাবার একটু তাড়াতাড়ি ভাব না। বুড়ি এখন শুধু আমার পেছনে পড়ে আছে, কিন্তু দেখবি ও ছলে বলে কৌশলে ঠিক তোকে জড়াবে। একটা কথা জানিস তো, দুষ্টের ছলের অভাব হয় না। জানি না, আবার এটা আমার থেকে ভালো আর কে জানে। আচ্ছা, যার কোনো চাল চুলো নেই, আজ গেলে কাল মরবে যে, তারা তো টাকার খাই কিসের বলতো? শোন, চল তো এক্ষুনি গিয়ে একবার বুড়িকে সামনাসামনি ধরি, ওকে বুঝিয়ে দিয়ে আসি যে কত ধানে কত চাল। আমি এক্ষুনি ডক্টর ঝাঁসিকে ফোন করে বলবো যে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আসল ঘটনাটা কি। তুমি ডক্টর ঝাঁসিকে ফোন করবে না। আমি ফোন করব, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। মানসিক ডক্টর ঝাঁসি কিন্তু আমাদেরকে ভাবতে বলেছেন। ভাববার আর কিচ্ছু নেই মানব, কিচ্ছু নেই, পুরো ব্যাপারটাই আমার। তুমি ফোন করবে না। আমি ফোনটা করব। অনেক হয়েছে, আমি যখন খেলাটা একবার শুরু করেছি তখন যেভাবেই হোক খেলাটা আমাকেই শেষ করতে হবে। মানুষ আমাকে আর ফোন করতে হবে না, আমি নিজেই এসে গেছি। না ম্যাডাম, আমার জন্য যখন আপনার আর মানবের রেপুটেশন নষ্ট হচ্ছে, তখন আমি চাই এক্ষুনি সবাইকে সত্যিটা জানিয়ে দিতে। না মানসী, এত তাড়াতাড়ি তোমার ডিসিশনটা বদল করলে কিন্তু চলবে না। তুমি ডিসাইড করেছিলে অভিনয় করবে, আর আমি ডিসাইড করেছিলাম তোমাকে সাপোর্ট করব। এখন হঠাৎ আমি আমার সাপোর্টটা উইথড্র করতে পারি না। কতবার আপনাকে থ্যাঙ্কস বলবো? সত্যি কথা বলতে কি ডক্টর, আমি আপনার মতো উদার মনের মানুষ খুব কম দেখেছি। তোমাদের মতো আইডিয়াল কাপল আমিও বড় একটা দেখিনি, তাই তোমাদের কষ্টটা আমার সহ্য হলো না। আমি আগে যেরকম ভাবে তোমাদের সাপোর্ট করেছি, এখনো সেরকম করব। সো মানসী, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আচ্ছা, আজ আমি চলি, আমার একজন পেশেন্ট ওয়েট করছে আমার জন্য। সে কি এক্ষুনি চলে যাবেন কি? একটু চা অন্তত খেয়ে যান। যেদিন তোমার বেবি হবে সেদিন এসে মিষ্টি খেয়ে যাব, ওকে? মানুষের আবার বাচ্চা হবে, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। তাইলে এটাই তোমার শেষ কথা? তুমি টাকা দেবে না? ভালো গো মেয়ে, খুব ভালো। ভালো ওরকম ন্যাকা সেজো না। ভালো খারাপ আমি জানি না, তবে মানুষের প্রেগন্যান্সির ব্যাপারে নিশ্চিত না হয়ে তোমায় আমি একটি পয়সাও দেব না, আর এটাই আমার শেষ কথা। আর আশা করি ততদিন অবধি তুমি আমাকে বিরক্ত করবে না, আর যদি করো তোমার সর্বনাশ অনিবার্য। তোমার কোনো নন্দী ধীরে নিয়ে এসে তোমায় বাঁচাতে পারবে না। শয়তান বুড়ি, চলে আয় নিশা।